আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো অ্যান্ড আজকে নতুন একটা এপিসোড নিয়ে চলে আসছি। আশা করি এই এপিসোডটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো আমরা গল্পের মেন নায়িকা দিয়ে শুরু করি। আভি, তোমাকে আমি কবে থেকে বলতেছি যে এইবার আমার বার্থডেতে কিন্তু আমরা একটা স্পেশাল জায়গায় যাব, যেখানে শুধু তুমি আর আমি থাকবো, আর কেউ থাকবে না। আমার একমাত্র গার্লফ্রেন্ড, আমার একমাত্র জান কলি যে আমাকে বসে সেটাকে আমি ভুলে যেতে পারি? অবশ্যই আমরা এরকম জায়গা ঘুরতে যাবার আমি সে প্ল্যান করেও রাখছি। হ্যাঁ, কিন্তু আমার না এভাবে ঘুরতে যাইতে একটুও ভালো লাগে না। আমি একটা কাজ করো, আমরা তোমাদের মাকে বলে দিই, ঠিক আছে? তুমি তোমার মার সাথে আমাকে দেখা করাইতে নিয়ে যাও, তোমার মাকেও একটু দেখায়, এটা হুবহু কত সুন্দর। অবশ্যই জান, আমিও তো এটাই চাই যে তুমি আর আমি এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা না করে একসাথে থাকবো। আমারও তো একটা ড্রিম আছে, একজন থেকে দুইজন থেকে তিনজন হবে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের দুইজন থেকে তিনজন হওয়ার প্ল্যান যদি একটু শেষ হয় তাহলে আমাকে একটু আপনাদের মধ্যে ঢুকতে দিবেন। আসলে এখানে ক্লাস শুরু হয়ে গেছে, তো আপনাদেরকে মনে হয় আজকেও ক্লাসের বাইরে দাঁড়া করে রাখবে। আচ্ছা, একটা কাজই করো না, তোমাদের স্কুলে কেন আসতে হবে? তোমরা তো বাসায় প্রেম করতে পারো, না হলে রাস্তাঘাটে কোনো চিপা চাপা খুঁজে নিবা পার্সোনালি। স্কুলে আসার কি দরকার? হ্যাঁ, স্কুলে আসার কি দরকার? তো তুমি কেন স্কুলে আসো? অবশ্য তুমি তো চিপাই চাপাই চাও ছেড়ে দেয়, কিন্তু আসলে আমাদের না ওরকম ক্যারেক্টার নেই। আমার মানুষদের সামনেই প্রেম করতে মানে কমফোর্টেবল, তোমাদের মতন চিপাই চাপাই যাওয়ার ইচ্ছা আমার নাই, আর শখও নাই। কথাবার্তা একটু ভালো করে বলো, বুঝছো? আমি তোমাকে এখানে কোনো খারাপ কথা বলিনি, আর যেটা সত্যি সেটাই তো বলছি। এভাবেও তো পড়াশোনা কিছুই করো না, লাইফে যে কি হবে তোমাদের মতো মেয়েদের। তো সবাই তো ঝগড়া করতেছিল একজন আরেকজনের সাথে, আমি জানি না, আর ওটা একটু কুটনি টাইপের। তো যাই হোক, এমন সময় আমাদের স্কুলে একজনের এন্ট্রি হয়েছে, এবং তার এন্ট্রিটা কিছুটা এমন ছিল। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? ও, এখানে তো দেখি ভিউ আছে। কেমন আছিস তুই? তুই তুই এতদিন পর কোথা থেকে আসলি? তুই তুই জাঙ্কুক না? আহ, জাঙ্কুক, কি সুন্দর! এটা তো আমার স্বপ্নের রাজকুমারের মতন। যাই হোক, এতদিনে আমার স্বপ্নে একটা ছেলেকে পাইছি, এখন তোকে পটাতে। তো আমি জানি না আমাদের জাঙ্কুককে দেখার পর রিয়াকশনটা এরকম ছিল কেন, এবং দুজন দুজনকে আগে থেকেই চিন্তা যতটুকু বুঝলাম। তো আমাদের লিসা কি বলে শুনি। টুট টুট টুট, হ্যালো। এই ফের বাচ্চা, তো সাহস তো কম না, তুই আজকে আমাকে স্কুল থেকে আসার সময় নিয়েও আসিস না, তুই আমাকে রেখে গেছিস গা, কত বড় খারাপ তুই। তুই তুই আমাকে রেখে গেছিস কেন? দেখো, এসব ফালতু কথা বলার সময় নেই, আমি একটু ব্যস্ত আছি। আর শোনো, তোমাকে একটা কথা বলি, মন প্রাণ দিয়ে শোনো। তুমি ওই জাঙ্কুকের সাথে কথা বলবা না কখনো, ও বললেও তুমি বলবা না, কিচ্ছুই না। কথা বলবো না কেন? কি হয়েছে? আল্লাহ মুখ দিছে তো কথা বলার জন্য, আমি বলবো। এই সব সময় তুমি তাড়ামি করো না, এই জিনিসটাই আমার তোমার ভালো লাগে না। তোমাকে একবার যে তুমি মানা করছি, তুমি বলবা না মানে বলবা না, আমার মুখের উপর দিয়ে কেন কথা বলো? ঠিক আছে, কথা বলবো না। তুই কথা বলিস একসাথে বেরির সাথে, আমি গেলাম, পাই। তো যাই হোক, আমাদের লিসা তো বিয়ের সাথে ঝগড়া করে বাইরে চলে গেছে। তো যাওয়ার পর হাই, তোমার নাম লিসা না? ও হাই, হ্যাঁ আমার নাম লিসা। আসলে তোমার সাথে কিছু কথা ছিল আমার, যেহেতু তুমি আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড, তো আমার তো ভাবি, তাই আসলে একটু কথা বলা যাবে তোমার সাথে, যদি কিছু না মনে করো? হ্যাঁ জি ভাইয়া, বলেন। আসলে আপনি তো জানেনই আপনার বন্ধু কেমন, আমাকে বাড়ির কোনো ছেলেদের সাথে তো হয়তো কথাও বলতে দেয় না, তাই আর কি। বলেন। সেটা তো না দেওয়ারই কথা, এত সুন্দর একটা যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে কার সাথে আর কথা বলে দেবে? এটা তো কোনো ছেলেরই সহ্য হবে না, তাই না? এটা তো স্বাভাবিক। দূর ভাইয়া, এরকম কিছু না। আসলে ওর একটু জেলাসি লেভেল একটু বেশি হাই, তো এর জন্য আসলে বলতে দেয় না। আচ্ছা, আপনি কি বলতে চাইতেছিলেন একটু বলেন, আমার আবার একটু চাইতে হবে তো। কিছু না মনে করলে আমি নামায় দিয়ে আসি, যদি কিছু না মনে করো, আমার গাড়ি আছে। না 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 ভাইয়া, ঠিক আছে, আমি একলা একলাই চাইতে পারবো আসলে।
আরে চলো, কোনো সমস্যা নেই। এত সুন্দর একটা মেয়ে যদি এভাবে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যায়, কেমন দেখা যাবে না? আমি দিয়ে আসি, চলো, কোনো সমস্যা নেই। এইভাবে আমরা তো ফ্রেন্ডই। তো আমাদের লিসা আর বেশি কথা বাড়ালো না, যেহেতু একা একা যাওয়ার থেকে চাঙ্কুকের সাথে যাওয়াটাই বেটার মনে করছে। অ্যান্ড লিসার এক্সপেকটেশনের বাইরে যে চাঙ্কুকের কাছে এত দামি গাড়ি আছে, যেটা ও চিন্তাও করে না যে ওদের স্কুলে এত বড়লোক ছেলে পড়ে। কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞাসা করব। আসলে এই গাড়িটা কি তোমার, মানে এটা কি তোমার গাড়ি? হ্যাঁ, শুধু এইটা আমার গাড়ি না, আমার কাছে আরো এরকম অনেক রকমের গাড়ি আছে, বাট আমার বাবা আমাকে দিতে চায় না, কারণ আমি এই তো আগের বার 1 সপ্তাহ আগে একটা গাড়ি একদম পুরোপুরি অ্যাক্সিডেন্ট করে শেষ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসছি, এখানেই আমাকে নামায় দেন। অ্যান্ড তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এটা হেল্প করার জন্য। তা যাই হোক, আমাদের লিসা তো চাঙ্গুকের থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে গেছে, মানে ওর খালা বাড়ি। তো এমন সময় আয়ু এই সব দেখে ফেলছে, আর আয়ু কুটনি ভিড়ে ফোন দিয়ে সব বলে দিছে। টুট টুট টুট, হ্যালো ভি, কি ব্যাপার বুঝলাম না। মানে আমি একটু ভাবছি যে জাঙ্কুকের সাথে লাইন মারবো, নিজে নিজে গার্লফ্রেন্ডে কি দেখে রাখতে পারো না? আরেক বলার পিছনে ভাজাইয়া দিছো। এই তো কেবলই তো দেখলাম যে লিসা জাঙ্কুকের সাথে একটা গাড়ি থেকে নামলো, মানে বড় লোক পাইছে। তো এখন চুপ থাক। আমি তোমার সাথে দেখো আয়ু, আমি তোমার সাথে এখন ফালতু কথা বলার মুডে নাই। এসব আলতু ফালতু কথা বলো না। আমি মানি না যে আমার লিসা অন্য কোনো ছেলের সাথে এক গাড়ি থেকে নামতে পারে। তুমি ফোন রাখো, আমি এখনই ফোন দিতেছি লিসাকে। কি সমস্যা তোমার? এখন আমাকে কেন ফোন দিছো? এই তো আমাকে সকালবেলা যা মুখে আসছে তাই শোনাইছো, এখন আমাকে কেন ফোন দিছো? আমাকে আরেকটা বার তুমি ফোন দিবা না? দেখো, আমি তোমার সাথে কোনো পীড়িতের আলাপ পাঠতে আসিনি এখানে। তোমারে আমি যেটা জিজ্ঞাসা করবো তুমি জাস্ট আমার সেই কথা উত্তর দিবা। তুই জাঙ্কুকের সাথে এক গাড়িতে কি করতেছিলি? তুই জাঙ্কুকের সাথে কেন? তোরে আমি জাঙ্কুকের সাথে কথা বলতে মানা করছি, তুই সেখানে জাঙ্কুকের সাথে এক গাড়িতে এক, তুই ওর সাথে কি করতেছিলি? তাড়াতাড়ি বল আমাকে। কথায় কথায় তুই তো করে কথা বলতে বলতে অনেক সাহস পেয়ে গেছে না তোমার? আমি জাঙ্কুকের সাথে কি করতেছিলাম সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। আর তোমার মতো ছেলেকে এত টক্সিক, সিরিয়াসলি তুমি তো আগে এমন ছিল না। আমার এত টক্সিক ছেলে পছন্দ না। আর তোমার থেকে তো জাঙ্কুক হাজার গুণে ভালো আছে, ফ্রেন্ডলি আছে। তুমি, তোমার সাথে আমার না কোনো কথা বলার ইচ্ছাই নেই। ও আচ্ছা, এত তাড়াতাড়ি আমার সাথে একদিনের পরিচয়ে আমার সাথে ওই ছেলের মিলায় ফেলছিস তুই? ঠিক আছে, ও ভালো তাই না? তুই এরপরের থেকে আমাকে মেসেজ দিবি না। আমি তোর সাথে ব্রেকআপ, যা ব্রেকআপ। তো আমি জানি না আমাদের ভিড় এরকম রিয়াক্ট করার কারণ কি। তো সেদিন রাত 12টা বাজে হচ্ছে লিসার বার্থডে ছিল, এবং লিসার ফোনে সেই সময় একটা মেসেজ আসছে। তো আমাদের লিসা ভাবছে যে এটা ভি দিছে। আমি জানতাম আমার ভি যতই রাগ করুক, আমার জানটা আমাকে মেসেজ দিবে, ওকে সরি বলে দেবো। যাই হোক, আমারই ভুল হয়েছে, ও মনে করার পর আমি ওর কথা শুনিনি। আমার জানটা আমাকে সত্যিই অনেক ভালোবাসে। ওয়েট, এটা তো ভির আইডি না, এটা কার? তো মেসেজটা দিছে হচ্ছে আমাদের জাঙ্কুক, অ্যান্ড আমাদের জাঙ্কুক লিসাকে ফোন দিছে, আমি তারপর উইশ করতেছে হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আপনি কিভাবে জানলেন যে আজকে আমার বার্থডে? মানে আমি তো আপনাকে বলি। সবসময় কি সব কথা বলা দরকার? কিছু কথা না বললেও জানানো যায়। আসলে আমি তোমার ফেসবুক আইডির ওখান থেকে দেখছি, আর তুমি আমাকে ভাইয়া কেন বলতেছো? ঠিক আছে, আমি তোমার থেকে বয়সে বড়, বাট এক ক্লাসে তো। ঠিক আছে, তোমাকে এখন থেকে আমি চাঙ্কুকি বলবো। বাট অনেক অনেক থ্যাঙ্কস আমাকে এত রাত্রেবেলা বার্থডে উইশ করার জন্য। আমার অনেক হ্যাপি লাগতেছে যে কেউ তো মনে। হ্যাঁ ম্যাডাম, এখন যদি আপনার কোনো সমস্যা না থাকে একটু যে আমার গিফটটা রিসিভ করে নিয়ে আসেন। এতক্ষণ মনে হয় আপনার দরজার বাইরেই আছে, যে একটু গিফটটা নিয়ে আসেন। অ্যান্ড কালকে সকালবেলা আশা করি আপনি সেটা পরে আসবেন। তো এটা বলে আমাদের জাঙ্কু কল রেখে দিয়েছে, এবং তখনই লিসা নিচে যায় দেখছে যে একটা কৌটার মধ্যে মানে একটা গিফট প্যাকেট করা। অ্যান্ড সে সেটা খোলার পর যেটা দেখলো, দেখে সে অবাক হয়ে গেছে। এত দামি গিফট! এটা এটা তো ডিয়ারের।
তো যাই হোক, আমাদের লিসা গিফট দেখে অজ্ঞান হয়ে গেছে। এখন তার পরের দিন সে এই ঘড়িটা মানে একটা ঘড়ি গিফট করছে জাঙ্কুক। তো সেই ঘড়িটা পরে স্কুলে গেছে। ওয়াও লিসা, তোর হাতে এটা কি? ওয়াও কি সুন্দর ভাই, এটা তো আমার ড্রিম ঘড়ি। আসলেই তো, এটা কই থেকে পাইছিস তুই? মানে কে গিফট করলো? আই এম শিওর এটা ভি দিছে। সবসময় যে ভি গিফট করবে এরকম কোনো কথা না। আর বয়ফ্রেন্ড ছাড়া কি কোনো গিফট করা যায় না কেউ কাউকে? আমার ফ্যামিলিতেও তো কত মানুষ আছে, বা আমারও তো বন্ধু বান্ধব থাকতে পারে। সবসময় যে ভি গিফট করবে এরকম কোনো কথা নাই। ও হ্যাঁ, এখন তো আবার বড়লোক একটা ছেলে পটাইছে, সেও তো দিতে পারে তাই না? আসলে বলা তো যায় না, তোমাদের মতন মেয়েরা কত জায়গা থেকে গিফট আনতে পারে। হ্যাঁ, নিতেই পারো, কি আর বলার। আমাদের তাই ভাগ্য নেই। হ্যাঁ, আমি দিছি গিফট লিসাকে, আর এটা তো কম হয়ে গেছে। এখনো তো আমি আসলে সারপ্রাইজ দেইনি। অ্যাজ এ প্রথমবার লিসার সাথে ওর বার্থডেতে আমি যেহেতু অ্যাটেন্ড করছি, অবশ্যই এটা একটু স্পেশাল বানাতে হবে। আর কিছু করতে হবে না, এভাবেই অনেক কিছু করছো তুমি আমার জন্য। আর কিছুর দরকার নেই, আমি এটাতেই অনেক হ্যাপি। তোমরা সবাই যে আমার বাড়িতে আসো। লিসা, তোর মনে হয় না এসব সহ্য করতে পারবে না? তুই একটু দেখ ওর চেহারা দেখে, ও কষ্ট পাইতেছে। ও কষ্ট পাক না মরে যাক, তাতে আমার কিচ্ছু না। ও কালকে আমি সারা রাত ওর একটা মেসেজের জন্য ওয়েট করছি, ও আমাকে একটাবার একটা উইশও করে না। অ্যান্ড যে আমার সাথে ব্রেকআপ করে ফেলতে পারে, তার জন্য তো আমার লাইফে আর একটু মায়াও বাকি নেই। আমি ওর সাথে আর কথা বলতে চাই না, ওকে আমি চিনি না। হ্যাঁ, এখন চিনবা কেন? বড় লোকের পোলা পাইছো না তুমি? ভাবছিলাম চাকুকের সাথে আমি একটু ডেট করবো, সেই আশাটা আমার মাটি করে দিছে। হয়েছে, তুই তো আর কত পোলার লগেই গেলি, একটা তো তোর পাত্তা দিল না। তুই আর পাত্তা পাবিও না এমন কুচি। জাঙ্কুক, তুই একটু এই সাইডে। তোর সমস্যাটা কি? আমাদের মধ্যে যা হয়েছে তা আমরা অনেক আগেই শেষ করছি। তুই, তোর সমস্যা কি? তুই এখন আমার গার্লফ্রেন্ডের মধ্যে আর আমার মধ্যে কেন ঢুকছিস? ও, আমাদের মধ্যে যা হয়েছে তা অনেকটা আগেই শেষ হয়ে গেছে। এখনো তো শুরুই করলাম না, শেষ কেমনে হলো? তুই যেমন আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিছস, তেমনি তোর পুরো পরিবার কেন, তোর জীবনটা শেষ করে দেবো আমি। তো আমি জানি না এই দুজনের মধ্যে কী নিয়ে এত ঝামেলা হয়েছে, বা কী এমন জিনিস নিয়ে যে দুজনের মধ্যে খুনাখুনির কথা চলতেছে। তো যাই হোক, এই পর্বটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা পার্ট 2 বের করবো। অ্যান্ড প্লিজ সাপোর্ট করো।